লোকটি হাসপাতালের বিপরীতে দাঁড়িয়ে আছে। মেয়েটি স্কুলের বিপরীতে দাঁড়িয়ে আছে। কলেজটি পার্কের বিপরীতে। আমি মাঠের বিপরীতে আছি এবং তুমি থানার বিপরীতে অপেক্ষা করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ নাও অ্যান্ড দেন। ভিডিও শুরুতে আমি যে সেন্টেন্সগুলো রিড আউট করেছি এবং এই সেন্টেন্সগুলোর মধ্যে কমন যে ফ্রেজটি রয়েছে তা হলো বিপরীতে, এবং এর জন্য আমরা এক্সাম্পল ব্যবহার করব অপোজিট টু। আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করব এবং স্ট্রাকচারটি হবে এরকম: সাবজেক্ট, দেন বি ভার্ব, দেন অপোজিট টু, and then others. Now take a look some example for better understood. Before that, if you are new on this channel, please subscribe my channel and press the bell icon to get interesting video like this. So this is the first one of this video. লোকটি হাসপাতালের বিপরীতে দাঁড়িয়ে আছে। The man is standing opposite to hospital. মেয়েটি স্কুলের বিপরীতে দাঁড়িয়ে আছে। The girl is standing opposite to the school. And the next sentence are: কলেজটি পার্কের বিপরীতে। The college opposite to the park. আমি মাঠের বিপরীতে আছি। I am opposite to a stadium. Now this is your turns and the sentence is: তুমি থানার বিপরীতে অপেক্ষা করো, এবং এই সেন্টেন্সটি ইংলিশ ট্রান্সলেট কী হবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। That's all for the videos. If you are enjoying this video till the end, please do like, share and comments. Never mistake to subscribe the channel. Thank you once again.